আসসালামু আলাইকুম। নতুন লিঙ্ক। নতুন লিঙ্ক। No. চলো 11 নম্বর থেকে একটা করতে হবে না। এটা নতুন লিঙ্ক। কি মাহিদুল ভাই, আপনাদের কারেন্ট নাই বাড়িতে? আমার কারেন্ট চলে গেছে? কারেন্ট আছে, আমি বাইরে বসে ক্লাস করতেছি তো, মাদ্রাসায় আছি তো, মাদ্রাসায়। ও মাশাআল্লাহ, মবরুক। কোনটা করতে? আমি নয় আমরা কথা না বলি, মাদ্রাসায় ক্লাস বসে রেকর্ড ক্লাস হচ্ছে ভাই, করতেছি, বাইরে কথা না আছি। বলি, ক্লাস রেকর্ড মামুনের ভাই হচ্ছে। কি এখানে আসছে? মামুনের ভাই কোন থেকে আওয়াজ আসছে? রইসুল ক্লাস ক্লাস রেকর্ড হচ্ছে, আমরা কথা না বলি। রইসুল ভাই মিউট করেন। রেকর্ড কি শুরু হয়েছে? জি জি, শুরু হয়েছে, শুরু হয়েছে। বলছি মামুনের ভাই আসছে? আর তারপরে খোঁজ করেন। উনি নতুন, বুঝলেন, উনি এই বিষয়ে কিছু জানে না, ওনাকে আমরা খোঁজ করতে হবে ভাই। আসে নাই মাহিদুল ভাই, জি, হাসান ভাই, মানে না না, এই যে মুমিনুল ভাই যে উনি আসতে পারেন নাই। মেহেদি ভাই একটু হেল্প করে দিন। মামিনুর ভাই তো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুমিনুল ভাই আইসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এত পর ভাই সালাম কালাম ভালো মন্দ পরে। ভাই আমি তো একবারে বুঝছেন। বোঝেন না কেন? ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি ক্লাসে আছেন আর 10 জন ক্লাসে নাই। ঠিক আছে ভাই। আমরা সবাই খামোশ হয়ে যাই, কথা সরি না বলি। সরি ভাই, ভুল হয়ে গেছে। মাহিদুল ভাই, হুজুর না আসা পর্যন্ত দরকার হলে আরেকবার পড়েন, আমরা শুনি। জি, আরেকবার পড়েন, আমরা শুনি, তাইলে ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের ফরজ। জি জি। ফরদুস সালাহ বলে ওই সকল আমলকে যার একটি বাদ গেলেও নামাজ সহিহ হয় না, বরং নামাজ বাতিল হয়ে যায়। ফরদুস সালাত দুই প্রকার, যে সকল ফরজ সালাত এর হাকিকতভুক্ত সেগুলোকে বলে আরকানুস সালাহ, আর যে সকল ফরজ সালাত এর হাকিকতভুক্ত নয় তবে সালাত সহিহ হওয়ার জন্য অপরিহার্য সেগুলোকে শরাইতুস সালাহ বলে। নামাজের ফরজ মোট 11টি, তার মধ্যে শর্ত 6টি আসসালামু এবং আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের কি ক্লাস আজকে? শফিক হুজুর শিখি। এইসব এসব শিখছি। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে। হয়তো হুজুরের নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো হুজুর জয়েন হতে পারে নাই। জি, তো একজন পড়াটা কি শোনাবেন? শফিক শিখির পড়াটা। জি হুজুর, জি আমি হুজুর, জি শোনাচ্ছি। হুজুর। মাহিদুল জি, ভাই শোনান। শোনাচ্ছেন। মোহাম্মদ মাহিদুল ইসলাম পড়ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের ফরজ।
ফারদুস সালাত বলে ওই সকল আমলকে যার একটি বাদ গেলেও নামাজ সহি হয় না, বরং নামাজ বাতিল হয়ে যায়। ফারদুস সালাহ দুই প্রকার, যে সকল ফরজ সালাত এর হাকিকতভুক্ত সেগুলোকে বলে আরকানুস সালাহ, আর যে সকল ফরজ সালাত এর হাকিকতভুক্ত নয় তবে সালাত সহি হওয়ার জন্য অপরিহার্য সেগুলোকে শরাইতুস সালাহ বলে। নামাজের ফরজ মোট 11টি, তার মধ্যে শর্ত 6টি এবং রোকন 5টি। নামাজের শর্ত 6টি এই: 1 তাহারাত, 2 সত, 3 কিবলা, 4 ওয়াক্ত, 5 নিয়ত, 6 তাহরিমা। 1 তাহারাত অর্থ ক নামাজীর শরীর যাবতীয় নাজাসাত থেকে পাক হওয়া এবং বড় হাদাস ও ছোট হাদাস থেকে পাক হওয়া, অর্থাৎ ওযুর প্রয়োজন হলে ওযু করে নেওয়া এবং গোসলের প্রয়োজন হলে গোসল করে নেওয়া। খ কাপড় এবং নামাজের স্থান নাজাসাত থেকে পাক হওয়া। নামাজের স্থান মানে 2 পা, 2 হাত, 2 হাঁটু ও কপাল রাখার স্থান। আর নাজাসাত অর্থ ওই পরিমাণ নাজাসাত যা শরীয়ত মাফ করে না। 2 সতর ঢাকতে সক্ষম অবস্থায় বেলা সতর নামাজ সহি নয়, আর নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত সতর ঢাকা ফরজ। নামাজের আগে থেকেই যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খোলা থাকে তবে নামাজ শুরুই হবে না। আর যদি নামাজের মাঝে ওই পরিমাণ সতর খুলে যায় এবং 1 রকম পরিমাণ সময় খোলা থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। 1 রকম পরিমাণ অর্থ 3 তাসবিহ পড়ার সময়। এটা হলো নিজে নিজে সতর খুলে যাওয়ার বিধান। পক্ষান্তরে নামাজি নিজে যদি সতর খুলে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে। পুরুষের সতরের সীমানা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর শেষ পর্যন্ত, অর্থাৎ নাভি সতরভুক্ত নয় তবে হাঁটু সতরভুক্ত। স্ত্রী লোকের সতর হলো চেহারা, 2 হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর। 3 কেবলামুখী হতে সক্ষম অবস্থায় কেবলামুখী হওয়া ছাড়া নামাজ সহি হবে না। সরাসরি কাবা দেখা গেলে স্বয়ং কাবাই হবে কেবলা, সুতরাং সোজা কাবার দিকে মুখ করে দাঁড়াতে হবে। পক্ষান্তরে সরাসরি কাবা দেখা না গেলে কাবার দিক হলো কিবলা, সুতরাং কাবার দিকে মুখে করেই দাঁড়ানোই যথেষ্ট হবে। সোজা কাবামুখী হওয়া জরুরি নয়। অসুস্থতার কারণে বা শত্রুর ভয়ে কেবলামুখী হতে না পারে। এটা 35 নম্বর পৃষ্ঠা। 35 পেজ হুজুর। না? জি 35। জি শুনান। জি অসুস্থতার কারণে বা শত্রুর ভয়ে কেবলামুখী হতে না পারলে যেদিকে সম্ভব মুখ করে নামাজ পড়ে নেবে। 4 নামাজের ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়া সহি নয়। নামাজের ওয়াক্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। 5 নিয়ত ছাড়া নামাজ সহি নয়। কোন ওয়াক্তের ফরজ নামাজ তাও নিয়ত করতে হবে, যেমন জোহর কিংবা আসর। তদ্রূপ কোন ওয়াজিব নামাজ তাও নিয়ত করতে হবে, যেমন বিতির বা ঈদের নামাজ। নফলের ক্ষেত্রে বিশেষ নিয়ত জরুরি নয়, শুধু নফল নামাজের কিংবা শুধু নামাজের নিয়ত করাই যথেষ্ট। মুক্তাদিকে ইমামের ইক্তেদা করারও নিয়ত করতে হবে। 6 তাহরিমা অর্থ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। নিয়ত ও তাকবীরে তাহরিমা এর মাঝে নামাজের পরিপন্থী কোনো কাজ করা যাবে না, যেমন পানাহার বা কথাবার্তা। আপনাদের দিকে কি ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে? হুজুর সারাদিনে বৃষ্টি ছিল, এখন মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। মেঘে আমাদের দিকে ঢাকাঢাকি আজকে জি আজকে জি আমাদের এখানে দিকে হয়েছে। ঝড় অনেক। আমাদের এখানে বৃষ্টি হলো কিছুক্ষণ, আবার এখন ঝড়। হুজুর কুষ্টিয়ার দিল্লিতে এদিকে বৃষ্টি হচ্ছে অনেক। ঢাকাঢাকি করতেছে। দিল্লিতে কারেন্ট চলে হয়েছে গেছে। একটু আগে প্রচুর। সারাদিনে বৃষ্টি ছিল হুজুর। জি জি হয়তো সুলতান হুজুরের নেটওয়ার্ক নাই, এই জন্য হয়তো জয়েন হতে পারে নাই। হতে পারে, যেহেতু ঝড় হচ্ছে আমাদের দিকে। জি বিসমিল্লাহির শুনান। রহমানির রহিম। তাহরিমার তাকবীর দাঁড়ানো অবস্থায় বলা জরুরি, আর তাহরিমার পরে নিয়ত করা গ্রহণযোগ্য নয়, বরং তাহরিমার আগে বা সঙ্গে নিয়ত করতে হবে। তাকবীরের উচ্চারণ এমন হতে হবে যা নিজের কানে শোনা যায়। কয়েকটি মাসআলা। 1
জি নাজাসাত দূর করার মতো কিছু না পাওয়া গেলে নাজাসাত সহই নামাজ পড়বে, আর পরে তা দোহরাতে হবে না। 2, হুম, তোশক, কম্বল ও তেরপাল জাতীয় মোটা কাপড়ের এক পিঠে যদি নাজাসাত থাকে আর নাজাসাতের আর্দ্রতা অন্য পিঠে দেখা না দেয়, তাহলে অন্য জি পিঠে নামাজ পড়া যাবে। শুকনো জি নাজাসাত কাপড় যদি এমন পাতলা কাপড় বিছানো হয় যে নাজাসাত দেখা যায় বা তার গন্ধ আসে, তাহলে নামাজ হবে না। আর যদি জি মোটা কাপড় হয় যাতে নাজাসাত দেখা যায় না এবং তেমন গন্ধ আসে না, তাহলে নামাজ সহি হবে। 4, জি শত টাকার মতো কাপড় বা ঘাস, পাতা কিংবা কাদামাটি যদি না পায়, তাহলে বেলা সতর নামাজ পড়বে আর পরে তা দোহরাতে হবে না। জি 5, কাপড়ের আরেক 4 ভাই ভাগের বলেন, আরেক ভাই বলেন, আরেক ভাই। আসসালামু আলাইকুম। জয়নুল জি আবেদিন বলছি। ওয়ালাইকুম সালাম। জি বলেন। কাপড়ের 4 ভাগের 1 ভাগ পাক হলে বেলা সতর নামাজ সহি হবে না। এমনকি নাপাক কাপড়ের নামাজ বেলা সতর নামাজ থেকে উত্তম। 6, উলঙ্গ ব্যক্তি কিবলার দিকে পা লম্বা করে বসে নামাজ পড়বে এবং ইশারায় রুকু সেজদা আদায় করবে। 7, জি নাজাসাত কাপড় যদি এত বড় হয় যে এক প্রান্ত ধরে নাড়া দিলে অপর এই প্রান্তে মাসালা, এই যে মাসালা কয়েকটা বললো, এই মাসালাগুলো সাধারণত নাবিদের জামানায় ছিল, অথবা যখন কোন আপনি বন জঙ্গলে সফরের অবস্থায় যাবেন, যেখানে আপনার কাপড়ের সংখ্যা হতে একটা, আপনি তেমন কাপড় নিয়ে যান নাই, সেই ক্ষেত্রে এটা বুঝতেছেন। জি 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 জি, হুজুর। জি, 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 কিন্তু সাধারণত আমাদের তো পোশাক থাকে সবারই কাছে, হ্যাঁ, জি। সেই জি ক্ষেত্রে জি। জি মাসাল্লাহ জি আহ, এখন আমাদের জন্য অত প্রযোজ্য না। জি বলেন। তাহলে এই কাপড়ের পাক প্রান্তে দাঁড়িয়ে বা শরীরে শরীরে জড়িয়ে নামাজ পড়া যাবে। 8, কেবলার দিক জানা না থাকলে এবং জানার মতো কোনো মানুষ বা কোনো চিহ্ন পাওয়া না গেলে চিন্তা ভাবনা করে কেবলার দিক নির্ধারণ করবে এবং ওই দিকে মুখ করে নামাজ পড়বে। এটাকে বলে জি তাহরুল কিবলা। এক্ষেত্রে দিক ভুল তাহারিল হলে কেবলা। সেক্ষেত্রে জি দিক ভুল হলে নামাজ হয়ে যাবে। আর যদি জি নামাজের অবস্থায় ভুল ধরা পড়ে তাহলে তখনই কিবলার দিক ঘুরে যাবে এবং অবশিষ্ট নামাজ পড়ে নেবে। জি জি এটা 9, আমাদের অনেকের হয়ে থাকে মশলাটা। দেখা গেছে নতুন কোন এলাকায় গেছি, নামাজ একদিকে পড়ছি আর একদিকে ব্যাস পড়ে ফেলেছি, এরকম অনেকের হয়, আমারও অনেক সময় হয়েছে। আমি জি ইন্ডিয়াতে হুজুর। গেছিলাম, সেখানেও বেশ কয়েকটা জায়গায় এরকম হয়েছিল আমার। তো পরে যখন জানতে পারলাম, তা মুখ ঘুরিয়ে নিলাম। হুম। জি জি, হয় এরকম হুজুর। হ্যাঁ, জি 9, বলেন। যদি বিভিন্ন অঙ্গে সামান্য সামান্য সতর দেখা যায় আর হুম সব মিলিয়ে সতর নষ্ট অঙ্গগুলোর সবচেয়ে ছোটটির 4 ভাগের 1 ভাগ হয়ে যায়, তাহলে হুম, নামাজ বাতিল হয়ে যাবে। আর 4 ভাগের 1 ভাগের কম হলে নামাজ হয়ে যাবে। জি প্রশ্নমালাগুলো হুম। কত দূর পর্যন্ত ছিল পড়া আপনাদের? এই পর্যন্তই ছিল। এই এ পর্যন্ত পর্যন্ত। ছিল। এই পর্যন্ত 35 ছিল হুজুর। জি জি এখন 38 নম্বর পেজ নামাজের আরকান। আচ্ছা, প্রশ্নমালাগুলো আপনারা একটু তাকড়া করে নেবেন, ঠিক আছে? জি হুজুর। জি, এই প্রশ্নগুলা তাকড়া করে, এগুলা থেকে পরীক্ষা আসে সাধারণত। ওস্তাদগণ এই প্রশ্নমালাগুলা থেকে সাধারণত প্রশ্ন দিয়ে থাকেন। আর আপনাদের রেজাল্ট ইনশাআল্লাহ আগামী শনিবারে দেওয়া হবে ইনশাআল্লাহ। 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 হুজুর 35 পৃষ্ঠার একটা জিনিস আমি বুঝতে পারিনি হুজুর। জি বলেন। 35 পৃষ্ঠায় যেটা হলো পুরুষের সতরের সীমানা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ জি নাভি সতরভুক্ত নয়, মানে এটার অর্থটা আমি বুঝতে পারলাম না। এটা কয় নম্বর মাসালাতে আছে? এটা হচ্ছে হলো যে 2 নম্বর মাসাল, তিনের আগে 35 নম্বর 35 35 পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা। দেখেন হুজুর। 35 নম্বর পৃষ্ঠা, ওই যে পুরুষের জি 2 নম্বর। সতরের সীমানা হলো জি নাভি থেকে হাঁটুর শেষ পর্যন্ত, অর্থাৎ জি নাভি সতর্ভুক্ত নয়, তবে হাঁটু সতর্ভুক্ত। বুঝতেছেন? হুজুর, মানে যে তার মানে নাভিটা হলো যে যদি জি নামাজের হুজুর, তার মানে হলো যদি নাভিটা আছে নামাজের না, নাভির নিচ থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে ওর কথা নাভি হাঁটু পর্যন্ত, কিন্তু জি, নাভিটা হলো সতরের অন্তর্ভুক্ত নয়, এটা হলো বিষয়। হুজুর, তার এখানে মানে একটা হলো কলম যদি দেওয়া কখনো আছে। হুজুর, তার কোনো মানে অবস্থায় ভুল নাভি দেখা যায়, তাহলে নামাজ তাহলে হয়ে নামাজ যাবে হুজুর। হবে, তার নামাজ হবে হুজুর। জি জি
জি জি জি, নামাজ হবে, জি নামাজ হবে। তবে এখানে এখানে মাসালাতে ইখতিলাফও আছে কিছু, হ্যাঁ। জি যেমন জি এখানে আছে 1 নম্বর টিকা দিয়ে দেওয়া আছে, যে এই যে টিকা 1 নম্বর টিকা এখানে দেওয়া আছে। ওয়া জি জি আওরাতুর রাজুলি মা তাহতা সুররাতি ইলা রাকবাতাই, যে পুরুষের সতর হচ্ছে মা তাহতা সুররা, সুররা মানে নাভি, নাভির নিচ থেকে নিয়ে ইলা রাকবাতাই, মানে কি পর্যন্ত? হাঁটু পর্যন্ত। হাঁটুর নিচ পর্যন্ত। রাকবাতু আওরাতু দুনা সাতর, এবং জি সতরের মধ্যে হাঁটুটা পড়বে, দুনা সুররা, নাভি পড়বে না। বুঝতেছেন? জি জি, তার মানে হলো যদি হাঁটু দেখা যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। জি জি জি। না, নাভি আর দেখা দেখা গেলে যায় নামাজ ভঙ্গ হবে না। না জি না, এটা হলো একটা মত। কারণ হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী এখানে মাসালা হচ্ছে যে, যেমন আল্লাহ তাআলা বলেছেন না, ফাগসিলু ইলা হুজুহাকুম নাকি জি হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের জি হাতগুলো ধোও কি পর্যন্ত? টাকনু পর্যন্ত, হাঁটু কি কোহনু পর্যন্ত, ইলাল মারাফিক মানে কি ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাতগুলোকে ধোও ইলাল মারাফিক, মারাফিক মানে কি কোনই আছে না, কোনই কোনই পর্যন্ত, কোনই জি জি কোনই পর্যন্ত। পর্যন্ত। কোনো এখন ইলা শব্দ ব্যবহার করেছে, ইলা দ্বারা কি উদ্দেশ্য? আরবি ভাষা হচ্ছে ইলা যদি কোনো জিনিসের দ্বারা বুঝায়, তাহলে ওই ওই এই কেবা জিনিস যেই পর্যন্ত। জিনিস পর্যন্ত, সেই জিনিসটা ওই জিনিসের মধ্যে জি, শামিল হয়ে যাবে। তাহলে হাত এই কেবা ধোয়াটা পর্যন্ত। কোনইটার মধ্যে কি হয়ে যাবে? কোনইটা হাত ধোয়ার মধ্যে শামিল হয়ে যাবে, যেহেতু ইলা শব্দ ব্যবহার করেছেন এখানে। বুঝতেছেন কথাটা? জি জি হুজুর। হুজুর। তো ওই মাসালা অনুপাতে এখানে ওলামা ইকরাম ব্যাখ্যা করেছেন, যেহেতু এখানে সতরের কথা বলেছেন, মা তাহাতা সুররাতি ইলা রাকবাতি, হেঁটু পর্যন্ত, সুতরাং হেঁটুটা কার মধ্যে দাখিল হয়ে যাবে? আপনার ওই সতরের মধ্যে দাখিল হয়ে যাবে। হ্যাঁ, তবে জি সুর মানে কি আপনার নাভির নিচ পর্যন্ত, নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর পর্যন্ত। আর হাঁটু যেহেতু এই শুরুতে ইলা শব্দ ব্যবহার করেছেন, এই কারণে ইলার কারণে আপনার তার মা বাদকে দাখিল করে নেবে, তার মা কবেলের মধ্যে, তার জি জি, পরের জিনিসটাকে হাঁটুটা তার পূর্বের জিনিসের মধ্যে দাখিল করে নেবে, অর্থাৎ জি সতেরোর মধ্যে প্রবেশ করে নিবে। বুঝতেছেন কথাটা? এটা জি বিস্তারিত জি হিদায়া কিতাবের মধ্যে আরো পৃষ্ঠাকে পৃষ্ঠা ধরে নিয়ে ইখতিলাফ আছে। বুঝতেছেন? জি জি হুজুর, হুজুর। বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। হুজুর মানে এতদিন শুনছি যে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, মানে এইটা পড়ার পর আর কি মানে মালুম হইতেছে না, এই জন্য বললাম। জি জি জি, মাসালা ওটাও মাসালা আছে, ওটা নিয়ে ইখতিলাফ পাবেন, ওটাও আপনারা অনেক ইমামগণ ওটাও গ্রহণ করেছেন। তবে এই জি হুজুর। কিতাবের আচ্ছা আচ্ছা। লেখক এটা গ্রহণ করেছেন, এই জন্য নিয়ে এই মতটাই লিখেছেন। জি হুজুর, তার বুঝতেছেন? মানে এটা জি মানে হুজুর। ইখতিলাফের বিষয় হুজুর। হ্যাঁ হ্যাঁ, সুতরাং আপনি ঠিক যদি আছে। হিদায়াত কিতাব জানার যখন বিষয়। পড়বেন, তখন আপনার কাছে যদি ওটা ভালো লাগে, তখন আপনি ওটা গ্রহণ করবেন। বুঝতেছেন? জি জি হুজুর। হুজুর। জি হুজুর। হুজুর, আমার একটা বলেন। আচ্ছা, আমরা সামনে সবকে আগাই নাকি? জি হুজুর। আচ্ছা, বন্ধ করে ফেললেন রে। আমাদের এখানে প্রচুর বাতাস হচ্ছে। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি জি, কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন, আমি পড়া শুরু করে জি দিব। হুজুর, আমার একটা ছিল 36 নম্বর পৃষ্ঠা, কয়েকটি মাসালা। 1 নম্বর, জি নাজাসাত দূর করার মতো কিছু না পাওয়া গেলে নাজাসাত জি সহই নামাজ পড়বে, আর পরে তা দোহরাতে হবে না। জি, এটা আমি confirm করি। হ্যাঁ, এখন আপনি এই মশালাটা সাধারণত এখন আমাদের জন্য প্রযোজ্য না, আমাদের বাংলাদেশের জন্য। কারণ যে কোনো জায়গায় আপনি কাপড় আপনার কাছে থাকে। আমাদের সাহাবীদের জামানায় এরকম ছিল যে তাদের পোশাক তেমন ছিল না, হ্যাঁ, একটাই পোশাকের মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, এটা শুধুমাত্র ওই মরুভূমি অঞ্চল, মাইলকে মাইল তিনারা সফর করছেন, সে অঞ্চলের জন্য এটা প্রযোজ্য। বুঝতেছেন ভাই? জি হুজুর, জি জি। হ্যাঁ, তবে এটা আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের নাপাক পোশাক খুলে আপনি যেটা ভালো পোশাক আছে সেটা পরবেন। হ্যাঁ, এই হলো বিষয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের আরাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের, মাহবুব ভাই একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, যে ভাইয়ের আওয়াজ হচ্ছেন বেশি ভাই মিউট করে নিন।
নামাজের আরাকান, নামাজের রুকুন সমূহ। নামাজের আরাকান 5টি। নামাজের আরাকান কয়টি? 5টি। পাঁচটি। আরাকান মানে হচ্ছে নামাজের খরচ। নামাজের কি? খরচ। ফরজ। ওইটাকে বলা হয় রুকুন। রুকুনকে ফরজ বলা হয়, বুঝতেছেন? জি। 1 নম্বর কিয়াম মানে দাঁড়িয়ে নামাজ পড়া। 2 নম্বর কিরাত পড়া। 3 নম্বর রুকু করা। 4 নম্বর সিজদা। 5 নম্বর তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক করা। এই 5টা যদি না থাকে আপনার নামাজের মধ্যে, তাহলে আপনার নামাজ পড়া আর না পড়া একই, বুঝতেছেন? মানে জি। ফরজ। যদি নামাজ দাঁড়িয়ে না পড়েন, এটা কিন্তু মেন মাসালা। দাঁড়িয়ে নামাজ না পড়লে কিন্তু নামাজ বাদ। অনেক ভাই তো এখন বসে নামাজ পড়ে। তাহলে ওদের নামাজ কি বাদ নাকি বলেন? কেউ কিন্তু অসুস্থ ওদের মাজুরিয়াতের ক্ষেত্রে ওটা আলাদা মাসালা আছে, ওইটার ব্যাপারে আলাদা কি আছে? মাসালা আছে। ওটা সামনে পড়বেন ইনশাআল্লাহ। কেরাত। কেরাত না পড়তে পারলে নামাজ বাদ। কেরাত পড়া লাগবেই। রুকু না করতে পারলে নামাজ বাদ। কিন্তু যারা মাজুর আছে তাদের জন্য বিষয়টা এটা মাসালাতে আছে, এটা সামনে পড়বেন। চেষ্টা করতে হবে। বিষয়টা একটু হ্যাঁ। বলতাম। তারপরে তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক। শেষ বৈঠক মানে আখেরি বৈঠক যেটা। প্রথম বৈঠক কথার কথা আপনি ভুলে গেছেন, হতে পারে সৌসিজদা দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু শেষ বৈঠকটা করা লাগবেই, বুঝতেছেন? জি। এই 5 রকমের কোনো একটি ভুলে বা ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে। ভুলে বা ইচ্ছা করে যদি ছেড়ে দেন নামাজ বাতিল হয়ে যাবে। মানে যে কোনো কিয়ামে, অবস্থায় ছুটে গেলেই নামাজ বাতিল হয়ে যাবে। জি জি জি, আপনি ভুলবশত কথা ইচ্ছা করে হোক, ভুলবশত যদি ছেড়ে দেন তারপরে কি হয়ে যাবে? নামাজ জি। বাতিল। আবার ভুল থেকে নামাজ পড়তে হবে, কোনো সুযোগ নাই। জি। কিয়াম সক্ষম অবস্থায় কিয়াম ছাড়া নামাজ সহি নয়। তবে শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং অজে নামাজের ক্ষেত্রে কিয়াম ফরজ। নফল নামাজে কিয়াম ফরজ নয়। সুতরাং বিনা ওজরেও বসে নফল পড়া যায়। এটা একটা আলাদা বিষয়। ইনি আবু তাহের এখানে মেজবা সাহেব উনি বললেন যে এই ফরজটা এটা মূলত কিন্তু ফরজ নামাজে মেন ফরজ, ফরজ নামাজে। তবে নফল নামাজের ক্ষেত্রে এটা কিন্তু ফরজ না, সেক্ষেত্রে ওয়াজিব, বুঝতেছেন? জি। হ্যাঁ। অতএব যদি ওজর ছাড়াও কথার কথা বসে নামাজ কেউ পড়ে নেয় নফল নামাজ, নামাজ হয়ে যাবে, বাকি নামাজটা দুর্বল হবে। কি হবে? সব কম হবে হুজুর নামাজের ভিতরে। সব কম হবে। জি। ফরজ নামাজের ক্ষেত্রে আপনাকে দাঁড়িয়েই পড়তে হবে। মাজুরের ক্ষেত্রে সেটা আলাদা কথা। 2 নম্বর, ফরজের 2 রাকাতে এবং অজিব ও নফলের সকল রাকাতে কেরাত ফরজ। ফরজের যে 2 রাকাত আছে না, ফরজ নামাজ, জি জি। প্রথম 2 রাকাত। হ্যাঁ প্রথম 2 রাকাত এবং অজিব ও নফলের সকল রাকাতে। অজিবের যেমন বেতরে নামাজ আছে, বেতরে 3 রাকাতে আপনাকে কি করতে হবে? কেরাত পড়তে হবে। তারপরে নফলের যে 4 রাকাত নামাজ বা 2 রাকাত নামাজ যাই পড়েন, 4 রাকাত হোক 3 রাকাত হোক, সব ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কেরাত পড়তে হবে। আর ফরজ যে নামাজগুলো আছে ফরজের ক্ষেত্রে সেটা 2 রাকাত। ফরজের ক্ষেত্রে কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। যেমন ফজরের নামাজ 2 রাকাত কেরাত পড়তে হবে। জোহরের নামাজ প্রথম 2 রাকাত কেরাত পড়তে হবে। তারপরে আসরের নামাজ 4 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাত কেরাত পড়তে হবে। বুঝতেছেন ভাই? মাগরিবের প্রথম 2 রাকাত। জি হুজুর। হ্যাঁ প্রথম 2 রাকাত। এশারের প্রথম 2 রাকাত। জি হুজুর, মানে তার মানে নফল ও প্রত্যেক ফরজ ওয়াজিবের নামাজ ক্ষেত্রে সব। 2 রাকাত। জি। তবে মুক্তাদির কোনো কেরাত নেই, বরং তার জন্য কেরাত পড়া মাকরুহ। যারা মুক্তাদি আছে, যদি মুসল্লি হন, আপনি নামাজ পড়ছেন ইমামের পিছনে, বুঝতেছেন? জি হুজুর। সেক্ষেত্রে আপনি ইমামের ইক্তেদা যেহেতু করেছেন, ইমামের আওয়াজটি আপনি শুনবেন। ইমামের আওয়াজটি শুনবেন, ইমাম যেভাবে কেরাত পড়ে সেভাবে আপনি কেরাত পড়বেন। তারপরে যে 2 রাকাত আছে সে, হ্যাঁ এটা তো মনে হয় মাজারের মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন এই দেশে তারা আমরা যে নামাজ পড়ি হেরা জি ইমাম সাহেব পড়ার পরে হেরা পড়া শুরু করে দেয়। জি মাসালা জি। ভিন্ন। না, ওরকম কোনো মাযহাবে যদি এরা তারা পড়ে সেটা পড়বে, তাদেরও যুক্তি আছে, তারা পড়বে, এটা শাফি মাযহাব। সমস্যা নেই। জি জি, শাফি মাযহাবে আছে, পড়বেন, সমস্যা না। শাফি মাযহাবেরও মত পাবেন, হিদায়াত যখন কিতাব পড়বেন না, শাফি মাযহাবের অনেক হিদায়াত কিতাবের মধ্যে
ইমাম শাফির প্রচুর প্রচুর পরিমাণের উনার আপনার মাসাইল গুলা ওই হানাফি মাযহাবের সাথে সাথে উনারটা আলোচনা করা হয়েছে এবং দুইটারই আপনার যুক্তিকতা নিয়েও আলোচনা হয়েছে। তবে ওটাও হাদিস আছে, এটাও হাদিসে, বাকি কোনটা হাদিসটা বেশি দলিল শক্তিশালী, এটার হানাফি মাযহাবের ইমামগণ হানাফির হাদিসগুলো বেশি ওর রাবি, তারপর উনার রেওয়ায়েতের দিক থেকে কোনটা শক্তি বা কোনটা প্রমাণ, এগুলা যুক্তি দিয়েছেন। শাফি মাযহাবের ইমামগণ শাফি বিষয়ের উপর যুক্তি দিয়েছেন, হ্যাঁ, এবং দুটার বিষয়ের উপর একটা ফিনিশ দিয়েছেন এদায় কিতাবের লেখক, বুঝতেছেন? জি এটাই জি আপনি আগে করবেন। আচ্ছা, 3 নম্বর ও 4 নম্বর, প্রতি রাকাতে একটি রুকু ও দুটি সিজদা ছাড়া নামাজ সহিহ হবে না। একটি রুকু ও দুটি সিজদা ছাড়া নামাজ সহিহ হবে না। প্রত্যেক রাকাতে মাথা ও শরীর সামান্য ঝুঁকালেই হলো রুকুর ফরজ, ঝুঁকানোই হলো রুকুর ফরজ। মাথা ও শরীরটাকে সামান্য পশ্চিম দিকে ঝুঁকানোটাই হচ্ছে কি রুকুর ফরজ। তবে রুকু পূর্ণ হবে মেরুদণ্ড বাঁকা করে পিঠ বিছিয়ে নিতম্ব ও মাথা সমান করার পর। তবে রুকু পূর্ণ পাবে, রুকুটা আপনি রুকু অনেকে কি করে দাঁড়িয়ে আছে খালি কোন রকম ওই যে ওই কি বলে এটাকে বলা হয় মাথাটা জেব্রা ঝুঁকায় আছে না, জেব্রার মতন কোন রকম হলে মাথা হাঁটার সময় একটু করে মাথাটা দুলায় না, দুলাইছে এখন জেব্রার মতন, তো ওইভাবে করা যাবে না। আপনাকে একবারে যেভাবে অন্যান্য চার পায়া প্রাণীগুলা পিঠটাকে সমান করে রাখে, মাথাটাও সমান থাকে না, হ্যাঁ, ওভাবে সমান রাখতে হবে, মাথা পিঠ সমান। জেব্রার মতো এমন না যে খালি পিঠটা সমান করলেন আর মাথাটাকে উঁচা করে রেখে দিলেন, করা যাবে না। আপনার পিঠ মাথা সমান হবে টেবিলের মতন, বুঝতেছেন? আপনার মাথার উপর এবং পিঠের উপর যদি একটা লম্বা তক্তা রাখে দেওয়া হয়, পিঠ এবং মাথাটা যেন বরাবর সমান থাকে, এটা খেয়াল রাখবেন, বুঝতেছেন? জি এটা পানি জি হুজুর। রাখলে পড়বে না। জি, হ্যাঁ হ্যাঁ, এবার জি প্র্যাকটিস জি করবেন আপনারা, একটু বাড়িতে প্র্যাকটিস করবেন, কেউ থাকলে দেখবেন যে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। জি, এরপরে সিজদার ফরজ আদায় হয়ে যায় কপালের কোনো অংশ, এক হাত, এক হাঁটু এবং এক পায়ের কোনো আঙ্গুল মাটিতে লাগানোর মাধ্যমে। সিজদার ফরজ আদায় হবে এই জিনিসটি যদি আদায় করতে পারেন, কপালের একটা অংশ যদি মাটিতে থাকে এবং এক হাত, এক হাঁটু এবং পায়ের আঙ্গুলের কোন একটা অংশ যদি মাটির সাথে লেগে থাকে, তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। আর যদি এগুলোর মধ্যে কোনো না, মাথাটা বডি বিল্ডাররা করে না, আপনার হাতের উপর ভর দিয়ে মাথাটা চেড়ে রাখে, সিজদা করতেছে বডি বিল্ডার হবে, ওই মানে মাথার কপ মাটিতে ঠেকাবে না, তো আপনার জি কি সিজদাটা হবে না, ঠিক আছে না? জি হুজুর। মাটিতে ঠেকাইতে হবে, কপাল হাত মাটিতে ঠেকাতে হবে, তারপরে হেঁটু মাটিতে ঠেকাইতে হবে এবং পায়ের আঙ্গুলি গুলো মাটিতে ঠেকাইতে হবে। তবে সিজদা পূর্ণ হবে দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের পাতে এবং কপাল ও নাক মাটিতে রাখার পর। এই কাজটি করলে আপনার সিজদাটা কি হবে, পূর্ণাঙ্গতা পাবে, বুঝতেছেন? জি এমন শক্ত কিছুর উপর সিজদা দিতে হবে যাতে অতিরিক্ত চাপ দিলেও কপাল প্রথম প্রথম রাখার সময় থেকে বেশি দেবে না যায়। অর্থাৎ এমন শক্ত কিছু জিনিসের উপর সিজদা দিতে হবে যাতে অতিরিক্ত চাপ দিলেও কপাল প্রথম রাখার সময় থেকে বেশি দেবে না যায়। মনে করেন আপনি মানে আপনার মাথা যেখানে সিজদা দিবেন সেখানে আপনি রেখেছেন হলো পংসের তুলা, তো আপনি সিজদা যখন দিতে যাচ্ছেন, তো আপনার প্রথমেই কপালটা যেই উঁচাতে ঠেকলো ওর চাইতে একটু বেশি নিচে চলে গেল কপালটা, কারণ এই যে পংস, বুঝতেছেন কথাটা, জি হুজুর। বেশি নিচে চলে গেল। অর্থাৎ প্রথমেই আপনি যে জায়গায় রাখবেন সেই জায়গায় যেন থাকে, হয়তো একটু উঁচা নিচে হতে পারে, হয়তো জায়নামাজ পেরেছেন, জায়নামাজ একটু হয়তো যেখানে রাখলেন তার চেয়ে একটু হয়তো দাবে নাকি একটু, ঠিক না? কিন্তু আপনি এমন মোটা আপনার পংস জাজিং এর উপর নামাজ পড়তেছেন, আরামের হাইরে আরামের নামাজ, যে আপনি মাথা রাখলেন হলো মনে করেন আধা হাত উপরে, আর আপনার মাথা দেওয়ার সাথে সাথে আরামের সিজদা আপনার আধা হাত নিচে চলে গেল, বুঝতেছেন? এই জন্য এটা খেয়াল রাখবেন।
একটু শক্ত জায়গায় হালকা একটু মোটা, হালকা একটু জায়নামাজ যেমন অল্প একটু মোটা এরকম ব্যবহার করবেন। আচ্ছা, জি। নচেত সিজদা সহি হবে না। যদি এরকম না হয় সেক্ষেত্রে সিজদা সহি হবে না। জি বলেন। বলছিলাম আমি একটা মসজিদে নামাজ পড়তে গেছিলাম ফুরফুরা জি শরীফে। হ্যাঁ, তা দেখলাম মসজিদে ওইরকম মোটা করে একদম 4 আঙ্গুল চাদিন দেওয়া। জি হ্যাঁ, সিজদা দেওয়ার সময় মাথা কপাল কিছুটা বসে যাচ্ছে। জি ওক্ষেত্রে জি কি হবে? ওখানেও করলে তো নামাজ হবে। জি জি। ওই জায়নামাজটা আপনি চেষ্টা করবেন যে বলে দিবেন যে একটু খুব বেশি মোটা জায়নামাজ হালকা একটু মোটা রাখবেন, অত বেশি মোটা না, যাতে বলতে একবারে গেলে তো মাথা আর মারবে আমার ধরে। এই মাসালার বুঝাবেন, না বুঝলে তো এখন করার কিছু না, এখন ওদের সাথে তার মারামারি করার আমাদের দায়িত্ব না, ঠিক না? আমরা বাস দাওয়াত দেওয়াই আমাদের না কাজ। না জি ঠিক আছে। ওজোর ছাড়া শুধু নাকের উপর সিজদা করা সহি নয়। অনেক ভাইয়ের কপালে কি হয়, ঘা হয়। ফোড়া উঠে যায়, ঘা হয়, তো জি কপালটা ঠেকাইতে পারে না, তখন কি করে, নাকের উপর একটু ঢাকায় সিজদাটা করে। তো সেটা ওজুরের খাতিরে। ওজোর ছাড়া যদি আবার শুধু কপালটা চেড়ে রাখে, নাকের উপর ভর দিয়ে রাখেন, তো নামাজ সহি হবে না। পায়ের স্থান থেকে আধা হাত উঁচুতে কপাল রেখে সিজদা করলে তা সহি হবে না। পায়ের স্থান অর্থাৎ পাটা যে জায়গায় আছে আপনার, পাটা যে স্থানে রেখেছেন তার চাইতে আধা হাত, কয় হাত, আধা হাত, অর্থাৎ আধা হাতের কম হলে হবে, আধা হাতের কম হলে হবে। মনে করেন যে মসজিদের মেহরাব, ইমাম সাহেব যেখানে বয়ান দেন না, ওখানে যে আপনার থাকগুলো আছে ওগুলো সাধারণত আধা হাত করে থাকে উঁচা। তো আপনি আপনার বডি, আপনার পা আছে নিচে, আর আপনি মাথাটা রাখছেন ওই ইয়ার উপর, মেহরাবের উপর, আধা হাত উঁচা, তো আপনার নামাজ কি সিজদা হবে না, সহি হবে না। বুঝতেছেন? জি অবশ্যই প্রচন্ড ভিড়ের সময় সহি হবে। তবে এটা সহি হওয়ার কারণ একটা, সেটা হলো যদি ভিড় থাকে, অনেক অনেক লোক মুসল্লি, আপনার মনে করেন প্রচুর বৃষ্টি হচ্ছে, মসজিদের বাইরে দাঁড়ানোর কোনো জায়গা নেই, বুঝতেছেন না? বৃষ্টির সময় এরকম হয়, জি জুমার দিন। তো এখন মুসল্লি তো বৃষ্টিতে আর নামাজ পড়তে পারবে না, এখন যদি ওরা জায়গা না দেন তো ওই মুসল্লি গুলো আর নামাজই পড়বে না। অনেক তো মুসল্লি আল্লাহ রহমতে আসেন সপ্তাহেতে একবার, বসে একবার আয়া যদি জায়গা না পায়, নামাজ পড়া দরকার নয়, চলে যাবে। তো ওই ভাইদেরকে একটা সুযোগ করে দিতে হবে ভিতরে ঢুকায়, যাতে সবারই নামাজ পড়তে পারেন। তো সেক্ষেত্রে মাসালা কি, একজন আরেকজনের পিঠের উপর কি করবেন, সিজদা দিবেন। বুঝতেছেন? তো পিঠ যাতে একটু উঁচা থাকে, পিঠটা একটু উঁচা থাকে না, ধরেন আমার সামনে আর এক ভাই সিজদা দিচ্ছেন, আর আমি ওনার পিছনে, এখন তো সিজদা দেওয়ার মতন জায়গা নাই, ওই জন্য ওর পিছন কাতারে ভিড় গুলো এরকম হয়, সব পিছন কাতারে। তো পিছন কাতারে চাপাচাপি করে আপনার ওই এক কাতারের মধ্যে 2 কাতার হয়ে গেছে। হ্যাঁ, সামনের কাতার ভাই পেয়েছে 1 হাত জায়গা, আর পিছনের যে লাইন হয়েছে তারা 1 হাত পেয়েছে। তো ওই 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 ভাই তার সামনের যারা আছে সিজদা দিয়েছেন তাদের পিঠে বা কোমরের দিকে সিজদা দিবেন, আর তার পিছনে যে ভাইয়েরা আছেন কাতারে তারা তাদের পিঠের উপর কি করবেন, সিজদা দিবেন। বুঝতেছেন? সেটা হলো ভিড়ের কারণে। হাতের পিঠের উপর বা পরিচ্ছেদেয় বস্ত্রের প্রান্তের উপর সিজদা করা মাকরুহ। আপনি সিজদা দিতে যে আপনি হাতের পিঠের উপর আপনি সিজদা দিচ্ছেন, মাটিতে না, মানে হাতটাকে আগে রাখছেন, তারপরে আহ আপনি কপালে যেন দাগ না পড়ে এই জন্য কি করছেন, আপনি ওই হাতের পিঠের উপর আপনি সিজদা দিচ্ছেন। অথবা আপনি সিজদাতে যাওয়ার আগে অনেক ভাই দেখবেন যে, যেহেতু ওনার কপালটা খুব দামি কপাল, সোনার কপাল, ওই জন্য উনি করেন কি, বাস বসার আগে ওই পাঞ্জাবির আগে পাঞ্জাবির আগা থাকে না, আগাটা কি করে একটু, মানে একটু বাতাস দিয়ে সামনে সিজদার জায়গায় পেরে দেয়, দিয়ে ওই ওইটার উপর, আঁচলের উপর কি করে সিজদা দেয়। অনেক বোনেরা দেখবেন যে দেখা গেছে ওই সিজদা দিয়ে খিমারটাকে একটু সামনে নিয়ে যায়, ওই খিমারের উপর বা হিজাবের উপর সিজদা দিচ্ছেন। বুঝতেছেন কথাটা? জি এটা হুজুর, মাকরুহ, এটা কি? অনেকে সেজদা দেওয়ার আগে মুখ থেকে ফু দিয়ে মানে হাওয়া দিয়ে ওইখানে ময়লা সাফ এগুলা করে মাকরুহ, নেয়। এগুলা মাকরুহ।
হুজুর এটা মাকরু। আমার একটু জানা বিষয়, নামাজে কোনো মাকরু কাজ যদি এক ফরজের ভিতরে একাধিকবার করে তাহলে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে না হুজুর? নামাজ ভঙ্গ ওটা না, ওটার কারণ আছে, আমলে কাসিরের ওটা মাসালা আছে। জি একটা হুজুর। কাজ যদি অতিরিক্ত করেন সেটা নামাজ ভাঙার কারণের মধ্যেও পড়ে যান অনেক জি ইমামের জি কাছে, যে ওই যে আমলে কাসির করা মানে একটা কাজ বারবার করা কোন এক জি রকমের মানে মধ্যে। আমি হ্যাঁ, একটা ইসের মধ্যে বলছিলাম যে মানে নামাজের একটা ফরজের মধ্যে যদি জি একাধিকবার কোনো মাকরু কাজ করে তাহলে, অর্থাৎ জি জি। তিনের অধিক যদি করে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। হুম, ওটার ব্যাপারেও কিছুটা একটু ইয়ে আছে, ওটা আলোচনা সামনে পাবেন। তবে যেটা আপনি জানেন সেটা ওটাও ওটাও মাসালা। জি। জি 5 নম্বর, তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক ফরজ, তবে তাশাহুদ ছাড়া ফরজ নয়। বাস আপনার তাশাহুদ শেষ করার সুযোগ নেই, কারণ আপনার বাড়িতে বাবা চলে আসছেন, মিষ্টি নিয়ে আসছে, খাবার খেতে লেগেছে সবাই মিষ্টি, তো উনি আর তাশাহুদ হয়েছে, তো অতিরিক্ত সময় দেওয়ার সময় না ওনার, কোন রকম সিজদা থেকে উঠেই সালামটা ফিরিয়ে, এটা মাদ্রাসার ছাত্ররা অনেক ছোট বাচ্চারা করে, শুনতে পেয়েছে যে উনার আব্বা আসেন মাদ্রাসায়, আর নামাজ পড়া কে দেখে, হ্যাঁ আব্বা আছে, তো উনি কোন রকম তাশাহুদটা না পড়েই সিজদাটা দিয়ে উঠেই দুদিকে দুটা সালাম ফিরিয়ে বাস চলে গেল, তা নামাজ হবে না। আর যদি তাশাহুদটা কমসে কম পড়ে নাই, তাশাহুদটা তাশাহুদ পড়ে বাকি দোয়াগুলো না পড়ুক, নামাজ হয়ে যাবে, কিন্তু তাশাহুদ পরিমাণ বৈঠক ফরজ। জি বুঝতেছেন হুজুর। কথাটা ভাই? জি হুজুর। আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝছি তাশাহুদ মাসালা। করা ফরজ নয়, তবে তাশাহুদ পরিমাণ শেষ বৈঠক ফরজ, তবে তাশাহুদ পড়া কিন্তু ফরজ নয়, এই কথাটা মনে রাখতাম। হ্যাঁ, হুজুর কারো তাশাহুদ কারো ওয়াজিব মনে হয়। জি জি, ওটা ওয়াজিব। কারো ওয়াজিব। জি কারো মতে একটি কর্ম দ্বারা নামাজ থেকে বের হওয়া ফরজ। হ্যাঁ, কোন একটা কর্মের দ্বারা নামাজ থেকে বের হওয়া ফরজ। ডাইরেক্ট আপনি তাশাহুদ পড়ে চলে যাবেন এরকম না, বরং একটা কর্ম কি সালাম, সালাম দিলে নামাজটা ভেঙে যাবে, বা নামাজটা আপনি কি করলেন, শেষ করে দিলেন, এরকম কর্মের মাধ্যমে নামাজটা শেষ করা ফরজ, এটা কাউরির মত। ওনাদের নিকট তখন 5টা নাকি 6টা হয়ে গেল আপনার কি রুকুন, কয়টা রুকুন হয়ে গেল জিনাদের নিকট, যে সালাম ফিরানো ফরজ জিনাদের নিকট, ওনাদের নিকট রুকুন কয়টা, 6টা। বুঝতেছেন? জি কিন্তু বিশুদ্ধ মতে শেষ বৈঠকের পর এমনিতেই নামাজ শেষ হয়ে যায়, কোনো কর্ম দ্বারা নামাজ থেকে বের হওয়া ফরজ নয়, বরং তা ওয়াজিব। বুঝতেছেন? জি হুজুর। জি। অর্থাৎ সালাম ফিরানো ওয়াজিব। জি। আচ্ছা, সামনে আর একটু দিয়ে নাকি না দিব না? নামাজের ওয়াজিব 14টা আমরা মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো তো সহজ। জি এই হুজুর, এগুলো মাসালাগুলা সহজ। এগিয়ে যান, সামনে যে মাসালাগুলো আছে না, যেগুলা কঠিন মাসালা, ওগুলা আপনারা একটু লং টাইম ধরে পড়বেন, ঠিক আছে না? আমরা এই নামাজের ওয়াজিব সমূহ আমরা সবাই মুখস্থ আছে অনেক থেকে, আমরা আরো পড়ে আসবেন। জি জি জি, তাহলে নামাজের ওয়াজিবটা হুজুর দিয়ে দিই। 14টা মুখস্থ জি, করার জন্য বলেন। জি হুজুর। আচ্ছা। নামাজের ফরজটি তো সবাই জানেন, ওটিও মুখস্থ আছে সবারই। নামাজের জি ওয়াজিবটিও মুখস্থ করে নেবেন, ঠিক আছে? নামাজের কোন ওয়াজিব আমল ভুলে তরক করলে নামাজ অসম্পূর্ণ থেকে যাবে এবং সাহু সিজদা ওয়াজিব হবে। কেউ যদি নামাজে ওয়াজিব ছেড়ে দেন, সেক্ষেত্রে সাহু সিজদা করলে নামাজটা সহি হয়ে যাবে, ঠিক আছে? জি হুজুর। যদি ভুলবশত ছেড়ে দেয়। আর ইচ্ছাকৃত হুজুর। ভাবে তরক করলে নামাজই দোহরাতে হবে। যদি ইচ্ছাকৃত কেউ জি ছেড়ে দেয় ওয়াজিব, জি তাহলে হুজুর। নামাজই বাদ। কি বাদ? নামাজ বাদ। নামাজ বাতিল হয়ে যায়। জি হুজুর। নামাজ বাদ, ইচ্ছা করে করা যাবে না। হুজুর যদি অনিচ্ছাকৃত অন্যথায় ভাবে যদি হুজুর অনিচ্ছাকৃত ভাবে যদি এক ফরজ নামাজে যদি দুইবার ওয়াজিব তরফ হয় তাহলে ওই নামাজ হবে হুজুর সহ সিজদা দিলে? হ্যাঁ, ভুলবশত করলে আপনার তো সিদ্ধা দিলে হয়ে যাবে। ঠিক আছে। তবে ইচ্ছাকৃত করলে আপনার নামাজ বাদ। হবে না। জি জি হুজুর। অনিচ্ছাকৃত ভাবে। এতদূর আমরা মুখস্থ অন্যথায় করে সে আসবেন। গুনাহগার হবে। যদি নামাজ না দ্বিতীয়বার পড়ে তাহলে কি হবে? গুনাহগার হবে। নামাজের জি ওয়াজিব এই ওয়াজিব নিচে দিচ্ছেন। قد عد بعض الفقهاء خروج المصلي من الصلاة بصنعه فرضا والصحيح أنه واجب.
এখানে একটা টিকা দিয়েছেন, ওটা উপরের টিকা। তো 14 এখানে নামাজের ওয়াজিব যে 14টি, এটা হচ্ছে 1 নম্বর কি বলেন দেখি, আল্লাহু আকবার বলা। আল্লাহ ফরজ নামাজের প্রথম 2 রেকাত এবং ভেতর ও নফল সব রেকাত সূরাতুল ফাতিহা পড়া, বুঝতেছেন? জি হুজুর। তারপরে সূরাতুল ফাতিহার সঙ্গে ছোট কোনো সূরা বা ছোট ছোট 3টি আয়াত পড়া, বুঝতেছেন? জি হুজুর। আপনারা যেভাবে মুখস্থ করলে সহজ হয় সেভাবে করবেন। যদি ওই সংক্ষিপ্ত আকারে ঠিক যেটা আছে। মুখস্থ করে আপনারা আছেন ওইটা বলবেন, আর এখানে বিস্তারিতটা তো বলতে পারবেন, এটা খালি পড়ে নেবেন। এটা ধরেন আপনারা মনে রাখলেন, বাস আলহামদুলিল্লাহ, পরীক্ষায় উত্তর দিয়ে দিতে পারবেন। জি, প্রথমটার ঠিক আছে। ব্যাপারে একটু আমি জানতে হুজুর, আমার চাচ্ছি। হ্যাঁ, জি বলেন। আল্লাহ আকবার বলা ওয়াজিব, নফল নয়। আল্লাহ প্রথমটা বলা এটা ফরজ, আর বাকিগুলো বলা সুন্নাত। জি, কিন্তু বুঝলাম ওয়াজিব। না। জি, ফরজ নামাজের প্রথম রেকাতে এবং ভেতর ও নফল সব রেকাতে সূরা ফাতিহা পড়া, বুঝতেছেন? এগুলো হলো ওয়াজিব, বুঝতেছেন? ফরজ নামাজের প্রথম জি 2 রেকাত ফরজ নামাজে, আর ভেতর নামাজের সব রেকাতই সূরা ফাতিহা পড়া ওয়াজিব, বুঝতেছেন? হুজুর, আমার একটু জানার জি, বিষয় ছিল। 1 নম্বর মাসালা, যেমন আপনার এই যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, হুজুর মানে আমরা তো ওই নামাজের ফরজ সমূহের মধ্যে পড়েছিলাম যে তাকবীরে তাহরিমা, যেটা প্রথম তাকবীর, এই তাকবীর জি। বলা ফরজ। তো এখানে ওয়াজিব বলা মানে এটা আমরা বুঝে আসলো না, এটা যদি বুঝিয়ে দিতেন। তাকবীরে তাহরিমা, জি যেটা আপনি করেছেন না, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে আপনার মানে হলো তাহারিমা মানে হলো সব কাজ থেকে ফারেক হওয়া, অন্যান্য দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে নামাজের জন্য যেই একটা আপনার হাতটাকে উঠায়া যে তাকবীরটা দিতে প্রথম হয়, তাকবীর, এটাই কি প্রথম মূলত তাকবীর। ফরজ করেছেন, বুঝতেছেন? আর আল্লাহু জি আকবার জি, স্পেশাল প্রথম। ভাবে এটা হলো ওয়াজিব, বুঝতেছেন? জি জি। ও মানে ওই যে তাকবীরে জামাতের ক্ষেত্রে। তাহরিমা নামাজের ক্ষেত্রে, অর্থাৎ আপনি কথার কথা আহ কি করছেন, মনে করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মোবাইল টিপছেন, ঠিক আছে না? মোবাইল টিপছেন, আর মোবাইল টিপ অবস্থায় আপনি বুকে হাত বেঁধে সূরা ফাতিহা পড়া শুরু করলেন, নামাজ কি হবে? হবে জি না। না। হবে না। আপনাকে আগে নিয়াত করে ইরাদা করতে হবে, বা একটা তাহরিম মানে অন্য অন্য দুনিয়াবি কাজকে হারাম করে দেওয়া, এটাকে বলা হয় তাহরিম। তাহরিম মানে কি? অন্যান্য দুনিয়াবি কাজকে হারাম করে দেওয়া। হ্যাঁ, তাকবীর পরে। তাকবীরটা কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলাটা মূলত ওয়াজিব। বাকি দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে হারাম করে, অন্যান্য দুনিয়াবি কাজকে হারাম করে আপনি নামাজের জন্য একমাত্র দাঁড়িয়ে যাওয়া, হাতটাকে এটা ফরজ। তুলে, এটাই হলো মূলত ফরজ, বুঝতেছেন? মানে আমি জি যদি বাকি বলি থাকবে যে মানে, তাহরিমা বলা ফরজ। যেমন আমি নিয়ত করলাম যে হুজুর আমি এখন জোহরের নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, এই তাকবীর বলাটা হলো ফরজ। হ্যাঁ, এটা বলা ফরজ না। বাকি এই যে তাহরিম করলেন আপনি মনে মনে, একটা তাহরিম মানে নিয়ত অন্যান্য করা। কাজ থেকে ফারেক হয়ে আপনি হাতটা উত্তোলন করলেন, এটাই হচ্ছে আপনার তাহরিম, বুঝতেছেন জি কথাটা? এরপরে ওই যে আল্লাহু আকবার বলাটা হলো ওয়াজিব। জি জি। ফরজ ওটা তো গেলাম, 2 নম্বর বললাম। 3 নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহার সঙ্গে ছোট কোনো সূরা বা ছোট ছোট 3টি আয়াত পড়া ওয়াজিব। ছোট সূরা অথবা ছোট সূরা, ছোট ছোট 3টা আয়াত পড়া ওয়াজিব। এখন 3টা আয়াতে যদি 2টা আয়াত পড়েন ছোট ছোট, তাহলে ওয়াজিব পুরা হলো না আপনার, অথবা একটা পুরা সূরা আপনি পড়তে হবে, বুঝতেছেন? জি হুজুর, অথবা আমি আপনি একটা কথা বলতে কোরআন চাচ্ছি। শরীফ যত বড় সূরা আছে আপনি পড়তে পারেন। হুজুর, আমি একটা কথা বলতে চাচ্ছি। জি, এই প্রথম তিনটা আয়াতের মাঝখানে, ধরেন প্রথম আয়াতে অথবা দ্বিতীয় আয়াতে যদি ভুল হয়ে যায়, হুম। আয়াতটাতে যদি ভুল হয়ে যায়, তো এখানে কি হবে? আপনার যেটা হলো আয়াত ভুল হলো, তো জি, ভুল হলে আপনি আরেকটা আয়াত পড়ে নেবেন। অন্য কোনো আয়াত। হুম। যেন আপনার ধরে নেন 3টা আয়াত সঠিক থাকে। মানে হুজুর, সর্বনিম্ন তো 3টা আয়াত পড়তে হবে, সর্বনিম্ন, ঠিক আছে? তখন আমি এক তখন কি করতে হবে? হুজুর, জি, আয়াত পড়ার এরকম জি, কোন তখন কি বাইরে গেছি। সৌসিতে দিতে হবে? এরকম হ্যাঁ, সৌসিতে দেওয়া লাগবে হুজুর।
হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে তখন যদি আপনার ভুলও পরেও যদি বুঝতে পারেন যে না আমি ভুলে ওই জিনিসটা করে ফেলেছি, তখন আপনি সহিষ্ণুতা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। এরকম হতে পারে যে 2 আয়াত পড়ছি, এরপরে কেরাতে বেঁধে গেছি আর সামনে আগাইতে পারতেছি না, এমন তো জি, অবস্থায়। আপনি যেটা মনে আছে এরকম একটা আয়াত পড়তে লাগবেন। শেষে সহযোগিতা দিতে হবে। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি হ্যাঁ, বলছি হুজুর, ধরুন আমি নামাজ পড়াচ্ছি, কেরাত পড়ছি, জি পড়তে পড়তে কোথাও ভুল হয়ে গেল, কেরাতের মধ্যে মোতাসাবা লেগে বা কোনোভাবে ভুল হয়ে গেল, হুম। পিছন থেকে লোকমা দিল, আমি লোকমা নিয়ে নিয়ে আবার কেরাতের সহি করে পড়লাম, সেক্ষেত্রে কি সাহু সিজদা দেওয়া লাগবে? হ্যাঁ, আপনাকে সহযোগিতা দিতে হবে। জি। হুজুর এখানে কি সৌসিজদা দিতে হবে মানে ওই কিছু টাইম বিলম্ব করার জন্য, নাকি উনি ওই যে পিছন থেকে যে লোকমা দিয়েছেন ওনার লোকমাটা নেওয়ার জন্য? না না, লোক মানাবার জন্য না, যদি বিলম্ব করে, বিলম্ব, হ্যাঁ জি জি, বিলম্ব বিলম্ব করে, হওয়ার জন্য, জি হুজুর, জি আর যদি বিলম্ব না হয় জি, সেক্ষেত্রে ওনার কোনো সহিষ্ণুতা দেওয়া লাগবে না। দেওয়া লাগবে না, জি হুজুর, জি ঠিক আছে। না না, না, আরেকটা দেওয়া লোকমা বিষয় লাগবে হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লোকমা নিয়ে আবার ঠিক করলাম আয়াতটা, না। হ্যাঁ, তাহলে তাহলে কি আপনাকে দেওয়া লাগবে সাহু না, সিজদা দেওয়া সহযোগিতা দেওয়া লাগবে? লাগবে না। জি হুজুর, জি জি। মানে আমি মানে একটু বিলম্ব ভালো করে করলে দেখতে সৌসিজদা চাচ্ছি দিতে হুজুর, হবে। জি মানে আপনি যদি 2 আয়াত পরিবর্তন পড়ার পরে আমি বেঁধে গেছি, ওইখান থেকে আর পড়তে পারতেছি না, তা আমি কোরআনের অন্য জায়গা থেকে পড়ে কি নামাজ শেষ করব? জি জি, যে কোনো জায়গাতে আপনি পড়ে নেবেন, কিন্তু সর্বনিম্ন 3 আয়াত, ছোট ছোট 3 আয়াতের পরিমাণ হতে হবে, অথবা বড় আয়াত কিন্তু ছোট ছোট 3 আয়াতের চাইতে বড়, তাহলে আপনি ওটাও একটা আয়াত দিয়ে হয়ে যাবে। যেমন একটা পৃষ্ঠা পুরো এক আয়াত আছে এরকম কোরআন শরীফে, তো এটা জি তো দেখা হুজুর, যায় ছোট ছোট 3 আয়াতের চাইতে মেলে বেশি, ঠিক না? তো ছোট ছোট 3 আয়াতের চাইতে বেশি বড় যদি একটা আয়াত হয়, সেটা একটা আয়াত পড়লেই আপনার হয়ে যাবে। যেমন আমি সূরা ফিল কিরাত ধরেছি, ওই ফিল সূরা জি আমি এখন আর পারতেছি না, এখন আমি কি সূরা কুরাইশ দিয়ে নামাজ পড়াইতে পারবো, হ্যাঁ অথবা হুমাজা দিয়ে? হুম, খালি যদি আপনি আটকে দাঁড়িয়ে থাকে মেলাক্ষণ, আপনি 3 তাসবিহ চাইতে বেশি, জি হ্যাঁ, তাহলে আপনার ওটা সৌসিদ্ধা দেওয়া হয়, মনে করেন আপনি ওটা কি হলো যে আপনার নামাজে তারতিব ঠিক রাখা, নামাজে তারতিবটা ঠিক রাখলেন না আপনি, তার ঠিক আছে। এই জন্য। কিন্তু হুজুর ওই সুরপ কিন্তু হুজুর পরিবর্তন বলছি, করার ধরুন জন্য কোনো করা যাবে, সুরপ পরিবর্তন করার জন্য কোনো সৌসিজদা দেওয়া লাগবে না হুজুর, না? না না না, দেওয়া লাগবে না, জি জি, জাযাকাল্লাহ। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সূরা হুজুর পড়তে বলছি, পারেন। এটা একটা মাসালা আছে, মাকরুর মাসালা আছে, সামনে সিরিয়াল মেইনটেইন রাখা, এটা মাকরুর বিষয়, তো এটার জন্য তার সিদ্ধ দেওয়া লাগে না। ঠিক আছে হুজুর। জি হুজুর বলছি যে আমার একটা প্রশ্ন ছিল। আহ, জি হুজুর হুজুর, বলছি যে ধরুন নামাজ পড়তে পড়তে আমি সূরা পড়তে পড়তে আমি আয়াত পুরো ভুলে গেলাম সেই জায়গাটায়, ধরুন পিছন থেকে লোকমাও দিচ্ছে না, আমার ইয়াদও আসছে না, তো সেই জায়গায় সঙ্গে সঙ্গে ইয়ে করলাম, 3 আয়াত পড়া হয়ে গেছে, যেহেতু ওয়াজিব হয়ে গেছে, আমি রুকু করলাম, সেক্ষেত্রে কি হুকুম? হ্যাঁ, কোনো সমস্যা নেই, তো আপনি 3 আয়াত পড়ে এনেছেন, নামাজ হয়ে গেছে। তাহলে হুজুর, রুকু আমার দেওয়া একটা যাবে, না, না? আমি ওই আয়াতটা ধরো হাফ পড়তে পড়তে ভুলে গেলাম, তাহলে কি আমার সাহু সিজদা করা লাগবে? আমি তো ওখানে রুকু না করে না দিয়েছি না, সঙ্গে সঙ্গে। সাহসিদ্ধা করা লাগবে না, আপনার যদি 3 আয়াত পরিমাণ হয়ে যায় সাহসিদ্ধা করা লাগবে না, যদি 3 আয়াতের কম পড়ে থাকেন সেক্ষেত্রে সাহসিদ্ধা লাগবে। কিন্তু 3 আয়াতটা যদি আবার এমন হয় যে 2 আয়াত পড়েছেন কিন্তু 2 আয়াতটা এত বড় যে ছোট ছোট 3 আয়াতের চাইতে বেশি বড়, তাহলে আপনার লাগবে না। যে না, ওই যে আয়াতটা আমি ভুলে গেছি পড়তে পড়তে, হাফ পড়া হলো তো ওটা, জি আমি 3 আয়াত পড়া হয়ে গেছে, আরো পড়ছি, কিন্তু পড়তে পড়তে একটা আয়াতের হাফ পড়তে পড়তে ভুলে গেলাম, আমি ওখানে জি, রুকু করে নিলাম, সেক্ষেত্রে ওটার জন্য সাহসিদ্ধা ওটা করা লাগবে না আয়াতটা আপনার। পূর্ণ হলো না। পূর্ণ না হোক সমস্যা নেই আপনার। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হুজুর, গতকালকে মাগরিবের নামাজ পড়ার সময় আমি মানে একা একা পড়ছিলাম, তো 2 রাকাত পড়েছি। 2 রাকাত পড়ার পর আমি না বসে একবারে দাঁড়ায় গেছি, দাঁড়ার পর আমি সূরা পড়ছি, সূরার পর রুকুতে যাব এমন সময় আমার মনে হইলো, তো তখন তো আর বসতে পারবো না, ওই জন্য হুজুর আমি মানে ওখানে কি সহজ লিখে নামাজটা হয়ে যাবে?
আসসালামু আলাইকুম হুজুর, আমাদের নামাজের টাইম হয়েছে, আমরা নামাজে চলে যাচ্ছি। হুজুরে চলে গেছে। হ্যাঁ, হুজুরি চলে গেছে আজকে, হাজিরা হবে না তাইলে না? মানে নেটওয়ার্কের সমস্যা আছে হুজুরের। সমস্যা হয়েছে নিশ্চয়ই। ঠিক আছে, ঠিক বৃষ্টি আছে। হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে খুব। বৃষ্টি ঘূর্ণিঝড় সিডর হইতেছে। কি আমার আওয়াজ শুনতে বাংলাদেশে পাচ্ছেন দেখছি এবার? আমি প্রত্যেক যে বৃষ্টি হুজুর হচ্ছে। শোনা যাচ্ছে। ও আচ্ছা। হুজুর আমি তো যে প্রশ্নটা করলাম যে মাগরিবের নামাজে আমি 2 রাকাত পড়ার পর মানে দাঁড়াই নেই, আমার মনে ছিল না, আমি না মানে বসি নেই, না বসার পরে একবারে মানে দাঁড়াইছি। দাঁড়ার পর আমি যখন সূরা পড়লাম, সূরা পড়ার পর তারপর আমার মনে হলো আমি তো বসি নেই, একবারে দাঁড়াইছি। তা এইটা হুম, কি নামাজটা হবে? সহজ নামাজটা কি হবে? সহজসিদ্ধা করলে নামাজ হয়ে যাবে। যে সহজসিদ্ধা যদি না করেন তাহলে নামাজ হবে না। আবার যদি চাল্লাকি করে আবার ওই সূরা ফাতিহার সময় আপনার মনে হয়েছে যে এখন বসি, বসতে গেলে আবার আপনি ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব তরক করলেন, মানে আপনার তো এখন কাজ হলো দাঁড়িয়ে যাওয়া, মানে কি ওই সূরা হুজুর ফাতিহার পর কি করা, আরেকটা সূরা মিলানো বা রুকু করা, হ্যাঁ, এটা না করার কারণে তাহলে আবার নামাজ ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে। আমি হুজুর আমাকে আমার সূরা ফাতিহা পড়ার হুজুর পর আমার আমাকে একটু মনে ছুটি হয়েছে, দিলে ভালো পরে হতো। আমি বসি নাই। হুজুর আমার এখানে নামাজের টাইম হয়েছে, তো আমি নামাজে যাবো। হাসান মির, আচ্ছা ঠিক আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম হাজিরাটা উঠাই রাহমাতুল্লাহ। দেন কষ্ট করে। আচ্ছা হুজুর, ঠিক আছে টা দিন ইনশাআল্লাহ। হাজির। ঠিক আছে। কিন্তু স্যার নামাজে যেতেছি। আচ্ছা ঠিক আছে সূরা ইনশাআল্লাহ। ফাতিহা যে আমরা সূরা আগাই, ফাতিহা জি মাসালা আগাই, এগুলো সব উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার সঙ্গে ছোট কোনো সূরা বা ছোট ছোট 3টি আয়াত পড়তে হবে, এটা ওয়াজিব। আগে সূরাতুল ফাতিহা এবং পরে অন্য সূরা বা অন্য আয়াত পড়া, বুঝতেছেন? সূরাতুল জি, জি। ফাতিহা এবং পরে অন্য সূরা তার সাথে পড়তে হবে। সূরাতুল ফাতিহা আগে পড়তে হবে, এরপরে অন্য সূরা পড়তে হবে। পরপর 2 সিজদা করতে হবে। সমস্ত রোকন ধীর স্থির ও প্রশান্ত ভাবে আদায় করতে হবে। ঝটপট মুলবি হওয়া যাবে না, মানে খুব কাজ ঝটপট একটা সিজদা দিয়ে রুকু দিয়ে বাস চলে গেলেন, হবে না, তারাবির বুঝতেছেন? মতো। হ্যাঁ হ্যাঁ, ধীর স্থির প্রশান্তির সাথে পড়তে হবে। 2 রাকাতের পর তাশাহুদ পরিমাণ প্রথম বৈঠক করা। 2 রাকাতের পর তাশাহুদ পরিমাণ কি করতে হবে? মাঝখানে বসতে হবে আপনাকে, ঠিক আছে? অর্থাৎ দরমিয়ানি বৈঠক যেটাকে বলা হয়। প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে তাশাহুদ পড়া। 2 বৈঠকে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ না পড়লে ওয়াজিব তরক হয়ে যাবে। তাশাহুদের পর সঙ্গে সঙ্গে 3য় রাকাতের জন্য দাঁড়ানো, বুঝতেছেন? তাশাহুদের পর 3য় রাকাতের জন্য দাঁড়াইতে হবে। 2 বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম থেকে বের হতে হবে। ডান দিকে বাম দিকে, শুধু ডান দিকে সালাম দিয়ে ডান দিক দিয়ে চলে গেলেন হবে না, আপনাকে বাম দিকে সালাম দিয়ে আপনি যাবেন। ভিতরের 3য় রাকাতে ফাতিহা ও সূরার পর কুনুত পড়া। ভিতরের কয় রাকাতে? 3য় রাকাতে সূরা ফাতিহা এবং সূরার পর কুনুত পড়তে হবে, ঠিক আছে? 2 ঈদের নামাজে প্রতি রাকাতে অতিরিক্ত 3 তাকবীর বলা। অতিরিক্ত কয় তাকবীর? 1 তাকবীর তো আপনি পড়বেন তাকবীরে তাহরিমা হিসেবে, আর আরো 2 তাকবীর অতিরিক্ত হিসেবে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফরজ, জুমা, তারপরে তারাবি ও 2 ঈদের নামাজে এবং মাগরিবের এশা ও রমজানের ভেতরের প্রথম 2 রাকাতে ইমামের সশব্দে কেরাত করা, বুঝছেন? হুজুর এটা ফরজ না ফজর হবে? ফরজ ফরজ ফজর 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 লেখা। ফজর দিনা। সরি ফজর ফজর ফজর, জি। জুমা আর হলো তারাবি এবং 2 ঈদের নামাজ এবং মাগরিবের এশারের রমজানের ভেতর প্রথম 2 রাকাতে ইমাম কি করবেন? আওয়াজের সাথে তারাবিটা পড়বেন, ঠিক আছে? হুজুর, 3য় রাকাতেও কি উচ্চ আওয়াজে কিরাত পড়া যাবে? হ্যাঁ বেতের নামাজ রাকাতেও কি উচ্চ আওয়াজে কিরাত পড়া যাবে? হ্যাঁ, 3 নম্বর রাকাতে। জি হুজুর, মানে বেতের নামাজের 3 রাকাতেই উচ্চ আওয়াজে কিরাত পড়া যাবে। জি জি, এটা যদি জামাতে পড়েন, আর একাই পড়লেন আবার একাই জি পড়লে হুজুর, আপনি প্রথম 2 রাকাতে উচ্চ আওয়াজে পড়বো। জুহর ও আসরের সব রমজান মাস ছাড়া কি যে কোনো সময় বেতের নামাজ জামাতে পড়া যাইব? এটার অনেক ব্যাপারে লোক হলে যাবে মনে হয়। ইখতিলাফ আছে, হ্যাঁ। তবে
অনেকের মত হচ্ছে যে রমজানে যেহেতু জায়েজ আছে, রমজানের বাইরেও যাইছে, কিন্তু বেশিরভাগ ওলামা ইকরাম বলছেন না, এটা রমজানের জন্য শুধুমাত্র সাহাবা ইকরামগণ যেহেতু আহ, এখন তারাবির নামাজ কষ্ট করে ওনারা রাত ধরে পড়লেন, এখন বেতরটা যদি আবার ইনফ্রাজি দিয়ে দেয় সবাই ঘুমিয়ে পড়বে, এই জন্য ওটাও জামাতে পড়ে নেই, যাতে করে সবারই একটা পড়ার প্রতি বেতরটা যেন ছুটে না যায়, এই জন্য জামাতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন রমজান মাসে। তো অন্যান্য সময় যেহেতু রমজান ছাড়া আমাদের তারাবির পড়ি না আমরা, ও অনেক রাত ধরে ইবাদত করি না, সুতরাং তো নামাজের পরপরই আমরা পড়ে নিই ইনফেরাদি, অত কষ্ট হবে না, এই জন্য সবাই ইনফেরাদি ভাবেই পড়বেন। যারা একটু বুঝতেছেন? জানার বিষয় তাহাজ্জুদের নামাজ কি জামাতে পড়া যাবে? না, এটা জামাতে পড়া কোনো মাসালা নেই, ইনফেরাদি পড়াই হলো তাহাজ্জুদের নিয়ম। বুঝতেছেন? তবে তাহাজ্জুদের নামাজ আজান দেওয়া যায়, অনেক জায়গায় আজান দেয়, হ্যাঁ, তাহাজ্জুদের জন্য। মানে এটা অনেক সময় মাদ্রাসায় ছাত্ররা থাকে, শেষ রাত্রে উঠলে দেখা গেছে যে একজনের ইমামতিতে অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা কি হয়? না না, এভাবে নিয়ম নেই, এটা ইনফারেদি পড়া নিয়ম। আচ্ছা, জি, ধন্যবাদ। জোহর ও আসর সব রাকাতে মাগরিবের তৃতীয় রাকাতে এবং এশার শেষ 2 রাকাতে ইমাম ও মুনফারিদ উভয়ের জন্য নিঃশব্দ কিরাত পড়া। এগুলাতে কি করবেন? আওয়াজ ছাড়া ইমাম সাহেব নামাজ কিরাত পড়বেন, ঠিক আছে? জোহর আসর জি, মুনফারিদ মানে একটু বলবেন? মুনফারিদ মানে একা নামাজ পড়বে। একা একাই একাই যদি নামাজ পড়েন সেক্ষেত্রে জি জি। কয়েকটি মাসালা আছে, এগুলা পরে থাকলো। আপনি এই 14 পর্যন্ত পড়া থাকলো আপনাদের, হ্যাঁ? জি হুজুর। জি আরে আমাদের জি মেন হুজুর, পড়া আমি হচ্ছে সংক্ষিপ্ত হচ্ছে হুজুর নামাজের রুকুন হলো 5টি, আর হলো ওয়াজিব হলো কয়টি? 14টি। এটি জি। আপনারা সামনে সপ্তাহে পরে হুজুর, আসবেন, ঠিক আছে? জানার ছিল যে জি। তাহাজ্জুদের নামাজে কি হুজুর উচ্চ আওয়াজে কিরাত পড়া যাবে? তাহাজ্জুদের নামাজে, হ্যাঁ, জি, ওটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে মানুষের যদি ডিস্টার্ব না হয়, যে আপনি এমন ভাবে নামাজ পড়ছেন মানুষকে শোনানোর জন্য, সেটা আলাদা কথা। সেক্ষেত্রে লৌকিকতা হয়ে যাবে, বিয়া হয়ে যাবে। আপনি নিজে নিজে যদি কোরআন তিলাওয়াত করেন, বা আপনার হেফজ করতেছেন, হেফজের ইয়ারটা ঠিক রাখার জন্য উস্তাদরা অনেক সময় হেফজ মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে বলেন যে তোমরা একটু আওয়াজের সাথে পড়বে, যাতে করে তোমাদের পড়াটা ইয়াদ হয়ে যায়। হ্যাঁ, তো মূল সেক্ষেত্রে করা যায়। হ্যাঁ, তবে মানে মূল বিষয় হলো তাহাজ্জুদ ইবাদত নামাজে হলো, কারোর হ্যাঁ, কোনো অসুবিধা না হয় তাহলে উচ্চ আওয়াজে কিরাত পড়া যাবে। জি জি জি, যদি হুজুর, কারোর অসুবিধা না হয়, আমি কোনো একটু বেরিয়ে ডিস্টার্ব যাবো না হুজুর, হয়, খুবই ঠিক আছে? বিদ্যুৎ চমকাচ্ছে খুবই হুজুর, এই জন্য বেরিয়ে যাবো। হ্যাঁ ওদের আচ্ছা আচ্ছা, সময় হয়ে গেছে। আপনাদের হ্যাঁ হাজিরা মোটামুটি সবাই ছিল আলহামদুলিল্লাহ। আমি আপনাদের হাজিরাটা নিয়ে দিলাম। এখন যেহেতু সময় পার হয়ে গেছে, আমি সবাই হাজিরা নাম ডাকলাম না, কিন্তু আমি আপনাদের হাজিরা নিয়ে নিলাম। ঠিক আছে হুজুর, বেরিয়ে যাচ্ছি, খুবই বিদ্যুৎ চমকাচ্ছে, নেট চালানো হচ্ছে। জি জি জি। জি হুজুর, তাহলে আমাদের আমি ছুটি নিচ্ছি। আসসালামু আলাইকুম আচ্ছা, রাহমাতুল্লাহ। সবারই হাজিরা নিয়ে নিলাম, সবারই উপস্থিত দিয়ে দিলাম। আপনাদের ছবিগুলা যারা দিতে চান এই যে দিয়ে দিবেন, যেমন এখানে অনেক ভাই ছবি দিয়েছেন। হুজুর, আমরা আপনারা ছবি কিভাবে দিব? অফিসের নাম্বারে দিয়ে দিবেন, অফিসের নাম্বারে দিলে তারা ছবিগুলো আপলোড করে দিবেন। মানে আমরা ছবি তুলে অফিসের নাম্বারে দিয়ে দেবো, তাই তো? জি জি, অফিসে যেটা পার্সোনাল ভাবে ওখানে দিয়ে দিবেন, তখন ওরা আপনার ছবিটা সফটওয়্যারে আপলোড করে দিলে তখন আপনি আপনার অ্যাপসে ছবিটা দেখতে পাবেন। জি হুজুর। হুজুর বলছিলাম আমার 638 নম্বর রোল এখনো পর্যন্ত নামটা উঠে নেই ক্লাসে। আপনার 638? জি, মমিনুল ইসলাম, নতুন ভর্তি হয়েছে তো। আমি দেখতেছি 638 মমিনুল ইসলাম। জি, দশ তারিখে এডমিশন হয়েছি। আমি দেখতেছি যে ইনশাল্লাহ আপনি অফিসের নাম্বার একটু জানিয়ে রাখুন, উঠিয়ে দিবেন ইনশাল্লাহ।
আমি যোগাযোগ করছিলাম, বলছে যে ঠিক আছে করে দিব, কিন্তু এখনো তো দিল না। আচ্ছা, করে দিবেন ইনশাআল্লাহ। ক্লাসটা আমি বলে দেবো, করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমরা কি বের হতে পারি হুজুর? জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বের হলাম তাহলে।